বাড়ি যাওয়ার আগে আমি আমার কাজের একটা সুন্দর প্রোডাক্ট নিয়েছি, যেটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি নিয়েছি মিনি ভ্যানিটি কেস, যেটা শুধুমাত্র মেকআপ প্রোডাক্ট রাখার জন্য না, তুমি হাতের সামনে কোনো ইউজেবল প্রোডাক্টও রাখতে পারো। ট্রাভেলিং পারপাস, যেটা তুমি সহজেই ওই ব্যাগ থেকে বের করে ইউজ করতে পারবে। আমি একদম ব্যাগের খাজানাতে পৌঁছে গেছিলাম। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত ধরনের ট্রলির কালেকশন ছিল এখানে, তার সাথে প্রত্যেকটা ভ্যানিটি কেস অ্যাটাচ করা ছিল। আমি প্রথমে কালার ডিসাইড করতে পারছিলাম না যে কোন কালারটা নেব। আমার একটু ম্যাটের দিকেই সবার প্রথম চয়েসটা যায়, তো আমি ভেবেছিলাম পিঙ্ক শেডের এই মিনি সুটকেসটা নেব। তারপর ভ্যানিটি কেসটা চয়েস করার পর ভাবলাম না, একটু ডার্ক শেডের দিকেই চয়েস করি। আঙ্কেল আমাদেরকে সাজেশন দিল যে তোমরা চয়েস করলেও ম্যাট ফিনিশিংটা নিও না, আমি বলবো আমার অ্যাডভাইস ওয়াইজ তোমরা গ্লসিটা নাও, কারণ গ্লসিতে স্ক্র্যাচটা একটু কম পড়বে। তো আঙ্কেলের অ্যাডভাইস ওয়াইজ আমিও স্ক্র্যাচ না যাতে একটু কম পড়ে তার জন্য গ্লসিটাই নিয়ে নিলাম। এটার সুবিধাটা হচ্ছে ব্যাক পোর্শনে এইভাবে বেল্ট ফিট করা আছে, যেটা তুমি ট্রলির স্ট্যান্ডের সাথে আটকে দিতে পারবে। স্টিকের সাথে লাগানো হয়ে গেলে দুটো একসাথেই ক্যারি করে নিয়ে যেতে পারবে। সেদিন যখন আমরা বাইরে বেরিয়েছিলাম, কিছু প্রোডাক্ট যেগুলো আমরা শপিং করেছিলাম, হাতে অনেকগুলো পাউচেস হয়ে গেছিলো। তো হঠাৎ করেই আমাকে আমার হাজব্যান্ড বলল যে এইগুলো তুমি এই ব্যাগটাতে নিয়ে নাও। তখন আমি একটা জায়গায় দাঁড়িয়ে এই ব্যাগটায় সব প্রোডাক্টগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। আমি একটু চেকও করে নিলাম যে এতে কিন্তু খুব কম একটা স্পেস নেই। মানে মেকআপ প্রোডাক্ট তো নেওয়া যাবেই, তার সাথে এরকম যদি একদিনের ট্যুরে কেউ সিঙ্গেল একা যাওয়ার জন্য এই ব্যাগটা নেয়, সেটাও নিতে পারবে। তারপর বাড়িতে সেইভাবে ট্রলিতে অ্যাটাচ করে আমি একটু দেখলাম, বেশ সুন্দর হয়েছে আমার প্রোডাক্টটা।